শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছেন হেফাজত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জাতীয় কনভেনশনের আহ্বান জানিয়েছেন বিএনপি। গত সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে সংঘাতের সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। নেতারা বলেন, পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা একটি জাতীয় কনভেনশন আহ্বান করা জরুরি। সরকারকে ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার। বৈঠকে বলা হয়, পতিত ফ্যাসিবাদ ক্ষমতায় ফিরে আসার জন্য পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটিয়ে শিল্পাঞ্চল, ধর্মীয় প্রতিষ্ঠানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, এ বিষয়ে সরকারের উদ্যোগ সব গণমাধ্যমকে জনসচেতনতা সৃষ্টি করা এবং সব দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা বাড়ানো প্রয়োজন। বিএনপি এসব সমাজবিরোধী এবং ঐক্য বিনাশী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানায়। এছাড়া সভায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে তীব্র নিন্দা জানানো হয়। বিএনপির হাইকমান্ড দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য অন্তরা হিসেবে কাজ করার বিষয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃবৃন্দকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের মন্তব্যের কঠোর সমালোচনা এবং বিরত থাকার আহ্বান জানানোর কারণে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে শেখ হাসিনার আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিল করার আহ্বান জানানো হয়েছে। বিএনপি শীর্ষ নেতারা মনে করেন, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দুর্বৃত্তদের হামলায় তার এই অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, তানজিম সারোয়ার তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জানমাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তাদের বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তারা নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছেন এবং সেই দায়িত্বের জায়গা থেকে সেনাবাহিনী দেশের কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তানজিম সারোয়ারের স্মৃতিকে ধরে রাখতে টাঙ্গাইলে তার জন্মস্থানে রাষ্ট্রীয়ভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হবে। তানজিম হত্যায় জড়িতদের ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শাস্তি নিশ্চিত করতে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এই হত্যাকাণ্ডে কঠোরতম শাস্তি নিশ্চিত করব। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর সঙ্গে আরও কিছু জড়িত আছে কিনা সেটি তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার হবে। এই সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাবা সারোয়ার জাহান দেলোয়ার, মামা, বোন, ভাগ্নি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি প্রতিবাদ বা দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। এদিন বিকেল 3টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতে মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক। এতে তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতিন নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এ কটূক্তি নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আরও বলা হয়, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনার মামলায় এখনও পর্যন্ত কাউকে রাজ্য সরকার গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে।